ব্যবসায়ীরা তাহলে কি হরিদ্রা গণেশের পুজো করবে না নর্মাল সিদ্ধিদাতা গণেশের পুজো করলেও সেখানে সিদ্ধিদাতা গণেশের পুজো করুন, সাথে নিয়ে রক্ত চন্দন সিন্দুরও কিন্তু অর্পণ করা যায়। গণেশজির পুজো করলে কিন্তু তার পরিবারের পুজো করতে হয়, এটা অনেকে জানে। নমস্কার বন্ধুরা, নমস্কার। সনাতন পরিবারের সবাইকে স্বাগত। আপনারা আমাদের ভিডিও দেখছেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন। হ্যাঁ, ভিউ অনেক হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না, কমেন্ট হচ্ছে না, তো অবশ্যই খুব কমেন্ট করে জানাবেন। তো আজকে আমাদের একটা অন্যরকম টপিক, সিদ্ধিদাতা গণেশ, সামনে গণেশ পুজো আসছে। হ্যাঁ, তো সিদ্ধিদাতা গণেশ সর্বগ্রে কেন পূজিত হয় এই বিষয়ে নিয়ে অনেক মতামত আছে। তো কিছুটা আলোকপাত করতে বলবো সংক্ষেপে, একদম যতটা না করলেই নয়, সেই সংক্ষেপে, অতি সংক্ষেপে বলবো দীপঙ্করদাকে যদি একটু আলোকপাত করে এই বিষয়ে। প্রথমেই সনাতন পরিবারের সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাই। হ্যাঁ ভাই, তুমি যে বিষয়টা জানতে চেয়েছো যে সিদ্ধিদাতা গণেশের পুজো কেন সবার আগে হয়, তো এই নিয়ে অনেক মতভেদ রয়েছে। সেটা প্রথমত, গণেশজি যখন আবির্ভাব হয় তখন শনিশ্চর অর্থাৎ শনিদেবকে ডাকা হয়েছিল সেই সময়। তখন উনি বলেছিলেন যে আমার দৃষ্টি কিন্তু কতটা শুভ নয়, যার উপরই পড়ে বিষয়টা। তো এই নিয়ে একটা পৌরাণিক একটা কাহিনী রয়েছে। ওনার দৃষ্টি যখন গণেশজির উপর পড়েছিল তখন গণেশজির মস্তক ছেদন হয়ে যায়। এবং আরেকটা সব থেকে অথেন্টিক যে বিষয়টা রয়েছে সেটা হলো গণেশজি মাতা পার্বতী যখন স্নানাগারে ছিলেন তখন উনি দেহরক্ষী হিসাবে বাইরে গাড় যাকে বলা গাড় দিয়েছিলেন। সেই সময় মহাদেব আবির্ভূত হন সে, এবং মহাদেবকে উনি কিছুতেই ভেতরে প্রবেশ করতে দেন না দেওয়ার জন্য উনি মহাদেব রুষ্ট হয়ে তার ত্রিশূল যখনই নিক্ষেপ করেন তখনই গণেশজির মস্তক ছেদন হয়ে যায়। এবং আবার সেই মস্তক যে ছেদন হয়ে গেছে সেক্ষেত্রে সবাই বললেন যে উত্তর শিয়রে যে প্রাণী থাকবে তার মস্তক প্রতিস্থাপন করতে হবে। আচ্ছা, তখন দেখা গেল যে এক হস্তি ছিল, সেই হস্তি বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা সেই হস্তি মস্তক ছেদন করে এবং পুনরায় প্রতিস্থাপন করা। এবং গণেশজি যে এত সৌম্য, এত সুদর্শন রূপ ছিল, সেই অবস্থায় যখন গণেশজির ওই হস্তি মস্তক প্রতিস্থাপন হলো তখন সবাই তো ওই রূপ দেখে একটা হেয় বা কিছু না, তখন সমস্ত দেবতারা সবাই মিলে বললেন যে তুমি সিদ্ধিদাতা, তোমার এই রূপ সিদ্ধিদাতা একদন্ত রূপ। হ্যাঁ, ওই হস্তির একটা দাঁত কিন্তু ভাঙা ছিল, তুমি দেখবে মন্দিরেতে ভাঙা থাকে। এটার আরো একটা মত আছে, কিন্তু আমি সেই মতে যেতে চাইছি না। হ্যাঁ, তো যাই হোক, তো ওখান থেকেই কি মানে আশীর্বাদ প্রাপ্ত হন উনি যে সর্বাগ্রণী। এবং আরেকটা বিষয় রয়েছে, যখন গণেশজি এবং কার্তিক দুই ভাই ধরা হয়, সবাই মিলে যখন বলেন যে স্বর্গ মর্ত্য পাতাল যে আগে জয় করে আসতে পারবে, ত্রিভুবন যে জয় করে আসতে পারবে সেই সর্বাগ্রে পূজিত হবে। তখন কার্তিক ময়ূর নিয়ে বনে বিভিন্ন বন থেকে শুরু করে সমস্ত জায়গায় ত্রিভুবন জয় করার জন্য বেরিয়ে পড়ে। গণেশজি সেই সময় সিদ্ধান্ত নেন যে হর পার্বতী অর্থাৎ শিব দুর্গা ওনাদেরকে অগ্রে রেখে উনি তাদেরকে প্রদক্ষিণ করেন। সেখান থেকে মানে সিদ্ধান্ত থেকে ওনার বুদ্ধি বলে যে পিতা মাতাকে অগ্রে রেখে প্রদক্ষিণ করা মানে স্বর্গমত্ত পাতার জয় করা। আচ্ছা দীপঙ্করদা, সে তো সব কিছুই মানলাম, সামনে দুর্গাপুজো আসছে। হ্যাঁ, তো দুর্গাপুজোতে আমরা যেটা দেখি যে গণেশজির পাশে কলাবু, ঘোমটা পরিহিত কলাবু। আমরা ছোটবেলায় সবাই কিন্তু গণেশজির বই বলতাম। হ্যাঁ, তারপরে যখন জ্ঞান হলেন তখন, কারণ আমরা সেই বন্ধু সমস্ত অবস্থায় গণেশের বউ এখনো কিন্তু বাচ্চাদেরকে ওটাই শেখানো মানে গণেশের বউ। অরিজিনালি মানে ব্যাপারটা কি একটু দর্শকদের জন্য? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। দুর্গাপূজায় গণেশজির পাশে আমরা যে কলাবউকে দেখি তিনি হলেন নবপত্রিকা বাসিন্নই
জয় দুর্গা, দুর্গারই একটা রূপ। তো ওখানে কি রয়েছে সংস্কৃত সূত্র ধরে বলি, রম্ভা কচ্ছি হরিদ্রাচ জয়ন্তী পিল্ল দাড়িম্ব অশোক মানকশ্চৈব ধান্যেতি নবপত্রিকা। অর্থাৎ ওখানে অশোক গাছ রয়েছে, রম্ভা কচ্ছি হরিদ্রাচ, রম্ভা কলা গাছ রয়েছে, কচ্ছি কচ্ছি মানে হচ্ছে কচু গাছ, হরিদ্রাচ হরিদ্রা গাছ, রম্ভা কচ্ছি হরিদ্রাচ, জয়ন্তী পিল্ল দাড়িম্ব অর্থাৎ ডালিম গাছ, অশোক মানকশ্চৈব মানকচু, ধান্যেতি নবপত্রিকা অর্থাৎ ধান গাছ। মানে নটা গাছকে একসাথে বলা হয়। আচ্ছা, কিন্তু কলা গাছটা বড় বলে ওটা যে ওরকম ভাবে দেখানো হয় যে কলা, ওর ভেতরে কিন্তু ওর ভেতরে কিন্তু এই সমস্ত প্রচারগুলো থাকে, সমস্ত দ্রব্যগুলো থাকে। আচ্ছা, তো এবং প্রত্যেকের আলাদা আলাদা মন্ত্র ধরে নবপত্রিকা বাসিনী দুর্গা পূজা হয়। মানে যেটা এতদিন পর্যন্ত সবাই মানে ছোটবেলা থেকে যে কেউ প্রত্যেকের বাড়ির লোকই এটা মানে করে যে কলা গাছ। এবং মহাস্নান যেটা হয়, মহাস্নানটা কিন্তু আসলে কিন্তু এই নবপত্রিকার এই পুজোটা হয়, স্নানটা হয়। এটা আমার জানা ছিল না। হ্যাঁ, আচ্ছা, ওটা তো না হলে গেল। আচ্ছা, গণেশজির অনেক সময় দেখা যায় আমরা অনেক মূর্তিতে বা অনেক সময় ছবিতেও আমরা দেখি ডান দিকে সুর থাকে, মানে গণেশজির মূর্তির ডান হস্তে বা বাম হস্তে সুরের যে বাঁকানোটা, তো যদি ডান দিকে বাঁকানো থাকে বা বাম দিকে বাঁকানো থাকে, এর মধ্যে কিছু কি পার্থক্য আছে? অবশ্যই। যখন গণেশজির সুর ডান দিকে থাকবে তখন তাকে বলছে ঋদ্ধেশ্বর, বাম দিকে থাকলে সিদ্ধেশ্বর, এবং সোজা দেখবে সর্বসিদ্ধিদাতা। তার জন্য বাড়িতে যারা ফটো রাখবেন দেখবেন যদি গণেশের সুরটা সোজা থাকে সেক্ষেত্রে বিশেষ ফলদায়ক। আচ্ছা, মানে ডান দিকের সুরটা কি বাড়িতে রাখা যায় না? ডান দিকের সুরটা সেভাবে বাড়িতে রাখা যায় না, বাম দিকের সুরটাই বেশি। ঋদ্ধির থেকেও সিদ্ধিদাতা মানুষ আগে চায়। হ্যাঁ, সিদ্ধিদাই মানুষ আগে চায়। তো সিদ্ধিদাতা যদি পায়, হ্যাঁ সেটা ঠিক আছে, বাম দিকে রাখবে সিদ্ধিদাতা হিসাবে। তো একটা কথা বলো, যে যদি ডান দিকেরটা কেউ রাখে বা ভুলক্রমে কারো বাড়িতে পৌঁছে গেছে, হয়তো সে অতটা জানে না, সেক্ষেত্রে বিশেষ কিছু তার নেগেটিভিটি প্রভাব পড়বে এমন কিছু নয়। কারণ গণেশজির মুখটা হচ্ছে সৌম্য, সে সর্বসিদ্ধিদাতা, হ্যাঁ, আর বিকট রূপ নয়। আচ্ছা, কিন্তু গণেশজির পেছনে কিন্তু দারিদ্রতা বাস করে, এটা কিন্তু অনেকেই জানে না। সত্যি কি তাই? একদমই তাই, গণেশজির পেছনে কিন্তু দারিদ্রতা বাস করে। তাই গণেশজিকে যেখানে প্রতিস্থাপন করবেন সবসময় ওয়ালটা কোন দিকে করবো, ভেতরের ওয়ালে রাখবেন, বাইরের দিকে দারিদ্রতা রইল। হ্যাঁ, মানে বাড়ির ভেতরে একদমই। তুমি যখন কোথাও যাচ্ছ গণেশজিকে স্মরণ করলে মানে ঠিক দুয়ার গড়ার ভেতরে বা সম্মুখে একদম যদি ভেতর দিক করে লাগানো হয়, মানে বেরোনোর সময় উত্তর দিকের ওয়ালে লাগাবে। আচ্ছা, সে পাশে আর কোনো উত্তর দিকে বা ঈশান কোণের যদি ইয়ে করা যায়, অবশ্যই ঈশান কোণটা যদি ইয়ে করা যায়, মেজার করা যায়, সেক্ষেত্রে ঈশান কোণে। আচ্ছা, আমার প্রশ্ন এখানে, যদি ঈশান কোণে উত্তর দিক করে বলো, উত্তর দিকটা পেছন দিকে থাকবে, আর দক্ষিণ দিকে মানে মুখ থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলি, কিন্তু গণেশজিকে ভুলক্রমে তুলসী পাতা দান করবো না, এই নিয়ে কিন্তু ভীষণ একটা তুলসী পাতার সঙ্গে ভীষণ সত্যতা রয়েছে। তো এটা একটা পৌরাণিক কাহিনী। যখন গণেশজি তপস্যা করছিলেন তখন ওনার এই সৌম্য রূপ দেখে মাতা তুলসী দেবী আকৃষ্ট হয়েছিলেন। আচ্ছা, উনি ধ্যানে ছিলেন, ওনাকে বিবাহের প্রস্তাব দেখেছিলেন। মানে তুলসী দেবী গণেশজিকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। আচ্ছা, গণেশজি মানে উনি প্রত্যাখ্যান। তখন তুলসী দেবী রাগ হয়েছিল এবং সাথে গণেশেরও রাগ হয়েছিল, তাই? হ্যাঁ। এবং তুলসী দেবী বলেছিলেন যে তোমার পুজোয় আমি আসছি না, আর গণেশজিও বলেছেন তথাস্তু, আমার পুজোয় তুমি প্রয়োজন নেই। তাই বলা হয় যে গণেশ পূজায় তুলসীর নৈব নৈবচক, তুলসী ব্যাপার একদম করবেন না। গণেশের অতি প্রিয় হচ্ছে দুর্বা, অতি প্রিয় দুর্বা, অক্ষত অর্থাৎ আতপ চাল, রক্ত চন্দন, জবা, এইদিকে আরাধনা করে গণেশজির। আচ্ছা, কেউ বাড়িতে যাদের বাড়িতে হচ্ছে গণেশ যে আছে বা অনেকে দোকানে স্থাপন করেন, ঠিক আছে, সেক্ষেত্রে এই আতপ চাল, দুর্বা উনি কি রোজ অর্পণ করতে পারেন না? উনি শুধুমাত্র পুজোর সময়, যেটা হয়তো উনি দোকান পুজো করছেন বা গণেশ চতুর্থীর দিন অবশ্যই প্রয়োগ করবেন, সাথে লাড্ডু ভোগ। আচ্ছা, লাড্ডু না মোদক? মোদক, আচ্ছা, ওটা লাড্ডু বলা হয় প্রচলিত ভাষায়, মোদক।
মোদক অবশ্যই অর্পণ করবেন। এবং দুর্বা কিন্তু অতি প্রিয়। আচ্ছা, আরেকটা এই নিয়ে একটা কথা থেকে যায়, গণেশজির যে লম্বোদর রয়েছে এখানে যদি কেউ দুর্বা দিয়ে, এটা অনেকে হাসির ছলে নেবেন কিন্তু এটা কিন্তু প্রয়োগ একটা রয়েছে, দুর্বা দিয়ে যদি সুর দেওয়ার মতন যদি এখানে একটু তার সেবা করেন না, বিশেষ ফল হয়, বিশেষ ফল হয়। তো আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা যেটা শ্রুতিগোচর হয় যে তান্ত্রিক মতে বা জ্যোতিষ মতে গণেশের কি আলাদা কোনো পুজো আছে না নর্মাল উপাচারে? এই যে তন্ত্রে যারা আমরা বলির ব্যবস্থা হয় না, এই যে বলি আলাদা কোনো রূপ আছে গণেশজির, মানে তান্ত্রিক মতে গণেশজির কি কোনো আলাদা রূপ আছে? গণেশজির তন্ত্রের অনেকগুলো রূপ রয়েছে, তার মধ্যে গণেশজির চৌর গণেশ রূপ রয়েছে। চৌর গণেশ অর্থাৎ জব চুরি করে না, তার জন্য চৌর গণেশ ন্যাস করতে হয়। যারা তন্ত্র মন্ত্রে দীক্ষিত তারা এই বিষয়টা জানবেন যে চৌর গণেশ ন্যাস রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি জব করতেই হবে, জব করার আগে চৌর গণেশ ন্যাস তোমাকে করতেই হবে, নাহলে কিন্তু তোমার জব নিষ্ফল, মানে তোমার জব অনেক কিন্তু উনি করে নেবেন, মানে হরণ করে নেবেন। হ্যাঁ, চুরি যেটাকে বলা হরণ করে নেবেন। তার জন্য এবং যে কথাটা বলছিলাম তোমাকে, তন্ত্রমতে যে বলির পরে যে বলিপাত্রে যে ভোগ নিবেদন করা হয় পুরো দিয়ে এবং রম্ভা দিয়ে, তার মধ্যে বিনায়কের একটা দেওয়া হয়, এত কিছু। তার মধ্যে যোগিনী রয়েছে, বিনায়ক রয়েছে, আচ্ছা, ডাকিনি ক্ষেত্রপাল রয়েছে, সেই তার মধ্যে যোগিনী ডাকিনি। এসব বিষয় নিয়ে ডাকি যোগিনী নিয়ে পরে কথা বলবো, আপনারা সাপোর্ট করুন। তো গণেশজির মেন কথা আমাদের সাধারণ দৈনন্দিন জীবনে কথায় কথায় ছলে দীপঙ্করদা অনেক কিছু উপাচার বলে দিলেন। তো পুরো ভিডিওটা যারা দেখে থাকবেন, এমনকি তোমাকে শেষে একটা কথা বলবো, এই যে দ্বাদশ রাশি রয়েছে না, এই যে দ্বাদশ রাশি আমরা বলি নরগণ, আচ্ছা, রাক্ষসগণ, দেবগণ, এই যে গণপতি কথাটা এসছে কথা জানো, নিজে গণের পতি। আচ্ছা, এই সমস্ত গণের পতি। আচ্ছা, এই সূত্রে বলি অনেকে মানেন যে কারো রাক্ষস গণে জন্ম, কারো দেবগণে জন্ম, কারো গণপতি যখন বলবে কথা, তো সেই ক্ষেত্রে আমি বলবো তারা যদি গণেশজির যে দ্বাদশ নামের একটা স্তোত্র রয়েছে, নারদের উপাসনা স্বয়ং নারদ এটাই করেছেন। প্রথমং বক্রতুণ্ডঞ্চ দ্বিতীয়ঞ্চ, প্রথমং বক্রতুণ্ডঞ্চ একদন্তং দ্বিতীয়কং, তৃতীয়ং কৃষ্ণ পিঙ্গাক্ষং গজবক্রং চতুর্থকং, লম্বোদরং পঞ্চমঞ্চ ষষ্ঠং বিকটমেব চ, সপ্তমং বিঘ্নরাজং চ ধূম্রবর্ণং তথাষ্টকং, নবমং ভালচন্দ্রং চ, দশমং তু বিনায়কং, একাদশং গণপতিং, দ্বাদশং তু গজাননম। মেষ রাশির ক্ষেত্রে প্রথম বক্রতুণ্ডঞ্চ, বক্রতুণ্ডায় নমঃ। আচ্ছা, একদন্তং দ্বিতীয়কং, অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে একদন্ত রূপে তুমি পুজো করেন, দেখুন পরপর যে সিরিয়াল। তৃতীয়ং কৃষ্ণ পিঙ্গাক্ষ, অর্থাৎ মিথুন রাশি জাতকরা কৃষ্ণ পিঙ্গাক্ষায় নমঃ বললেন, বিশেষ ফলদায়ক। আচ্ছা দীপঙ্করদা, এই যে তুমি যে মন্ত্র উচ্চারণটা তুমি করলে, সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো, কেউ যদি গুরু দীক্ষা না নিয়ে থাকে, কেউ যদি মন্ত্রটা আমাদের ভিডিও দেখে নোট করে, তাহলে কি সেক্ষেত্রে কোনো অসুবিধা হতে পারে? গুরু দীক্ষাটা প্রসঙ্গ সেটা নিয়ে একটা অন্য এপিসোডে বলবো। গুরু দীক্ষা অবশ্যই আবশ্যক। নর্মালি তো এই মন্ত্রগুলো পাঠ করা যায় সেভাবে কোনো, এটা স্তোত্র, স্তোত্র অর্থাৎ স্তুতি, তার জয়গান, স্তুতি, স্তুতি করা যেতেই পারে। কিন্তু আমি এখানে ওনার যে তন্ত্রোক্ত মন্ত্র রয়েছে বা বৈদিক অনেক মন্ত্র রয়েছে, সেগুলো আমি এখানে উপস্থাপনা করবো না, সেটা অবশ্যই। সেক্ষেত্রে নম গণেশায় নমঃ, এমনি নর্মাল দৈনন্দিন জীবনে পুজো করার জন্য এই মন্ত্রটাই বেস্ট। তো দুর্বা, আতপ চাল, জবা ফুল। জবা বলতে শ্বেত জবা না রক্ত জবা? রক্ত জবা। আচ্ছা, এবং চন্দন ওনার যে আসনটা হবে কিন্তু হরিদ্রা হবে। আচ্ছা, হরিদ্রা অনেকে তো যখন পুজোর সময় দেখি মানে রক্তবর্ণ বা রক্তবর্ণ থেকেও যদি ব্যবসার ক্ষেত্রে হয় হরিদ্রা বর্ণের, সেক্ষেত্রে আবার বলা হয়েছে হরিদ্রা গণেশ। হরিদ্রা গণেশ রয়েছে, রক্তবর্ণ গণেশ রয়েছে, অনেকগুলো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসায়ীরা তাহলে কি হরিদ্রা গণেশের পুজো করবে না নর্মাল সিদ্ধিদাতা গণেশের পুজো করবে? সেখানে সিদ্ধিদাতা গণেশের পুজো করুক, সাথে গণেশজির যে আসনটা হরিদ্রা গণেশ লাগবে। বাহ। তো যারা ব্যবসা করছেন তারা
সিদ্ধিদাতা গণেশের যারা পুজো করে, অনেকে অক্ষয় তৃতীয়া বা এ করে, একটা দিন তো ধরে দোকান। ভুলেও কিন্তু তুলসী পাতা অর্পণ করবেন না গণেশকে, তাহলে কিন্তু রুষ্ট হয়ে যাবেন, গণেশজি প্রচুর রুষ্ট হয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের কাছে আবার আসবো নতুন কোনো এপিসোড নিয়ে। রক্ত চন্দন সিন্দুরও কিন্তু অর্পণ করা যায় গণেশজি, তাই একদমই তাই। গণেশজির সুরে সিঁদুর অর্পণ করতে হবে। আচ্ছা, এমনিতে তো মানে হস্তি মস্তকে তো সেটা তো দেওয়াই হয়। হ্যাঁ, ওই জন্য গণেশজিকে সিঁদুর দেওয়া হয়। কথা বলতে বলতে দীপঙ্করদা অনেক কিছু বলে ফেললাম। তো যাই হোক, ফলো করবেন, ফলো করলে অবশ্যই উপকারিতা পাবেন। তো ক্যাজুয়াল ভাবেই আমাদের ভিডিওটা বানানো, পারলে যদি কোনো ভুল ত্রুটি হয়। শেষে একটা কথা বলছি, যে কোনো পুজোর আগে যে গণেশাদি পঞ্চদেবতার পুজো করা হয় না, গণেশাদি পঞ্চদেবতার কথাটা শুনে অনেকে, গণেশাদি মানে গণেশকে আদি রেখে গণেশ, সূর্য, বিষ্ণু, মহেশ্বর এবং দেবী জয়া দুর্গা। দেবী জয়া দুর্গা, আচ্ছা, এই পঞ্চদেবতা ধরা হয়। তুমি যেই পুজো করো না কেন, তোমাকে গণেশজির পুজো, সূর্যের উপাসনা, বিষ্ণুর উপাসনা, মানে যে কোনো পুজোর আগে এই, মানে যে কোনো পুজোতে বসলে এইগুলো করতেই হবে। একদম। তুমি যদি গণেশাদি পঞ্চদেবতা, কেউ যদি শিবাদি পঞ্চদেবতা ধরে, এখানে গানপত্য, শৈব অনেকগুলো ভাগ রয়েছে। তো গানপত্যর ক্ষেত্রে গণেশাদি পঞ্চদেবতা, শৈবদের ক্ষেত্রে শিবাদি পঞ্চদেবতা, যেমন শিবকে আদি রেখে গণেশ, সেখানেও গণেশ রয়েছেন, সেখানে শিবকে আদি রাখা হয়েছে, পরপর রয়েছে, স্টেপ রয়েছে। তো চলো আজকের এপিসোড এখানে শেষ করি। একদম, দেখা হচ্ছে আবার পরে নেক্সট ভিডিওতে। আপনারা দৈনন্দিন জীবনে দীপঙ্করদা যেগুলো বললো ফলো করুন, অবশ্যই উপকার পাবেন। আপনারা কমেন্ট করে জানান নেক্সট ভিডিও কী নিয়ে আসবো বা কী টপিকে বললে আপনাদের সুবিধা হবে, আপনাদের দৈনন্দিন জীবনে যাতে সুবিধা হয়। আমরা যতটুকু জানি, যতটুকু জ্ঞান আমাদের মধ্যে আছে, আমরা ততটুকু। গণেশজি পুজো করলে কিন্তু তার পরিবারে পুজো করতে হয়, অনেকে জানে না। গণেশজির পুজো করলে কিন্তু ঋদ্ধি সিদ্ধি, ওনার দুই স্ত্রী আমাদের পুজো করতে হয়। এবং তুমি দোকানে দেখবে, অনেক দোকানে আগে থেকে লেখা থাকে শুভ এবং লাভ, কথাটা লেখা থাকে না, ওনার কিন্তু সন্তান। আচ্ছা, গণেশজি, তো ওনাদের কিন্তু পুজো করলে তবেই সম্পূর্ণ ফল হয়। তাই মানে ঋদ্ধি সিদ্ধি শুভ লাভ, মানে এই সাথে তো হর পার্বতী রয়েছে। মানে টোটাল যদি পরিবার ধরা হয় গণেশজি, তাহলে হর পার্বতী থেকে শুরু করে অ্যাজ এ ফ্যামিলি ট্রি যদি বানানো হয়, আমাদের এখনকার দিনে যেটা আমাদের হয়ে গেছে যে ফ্যামিলি ট্রি একটা বানানো আছে, হর পার্বতী গেল, তারপর গণেশজিকে যদি ধরা হয়, কার্তিক তো তার ভাই আছেন, হ্যাঁ, তো লক্ষ্মী আছেন, এপাশে আছে, তো সেই সমস্ত বাদ দিয়ে যদি গণেশজিকে ধরা হয়, তাহলে তো আরো পরিবারে আরো 4 জন আছে, মানে ওনার 2 স্ত্রী, ঋদ্ধি সিদ্ধি আর লীলা। এবং গণেশজির এক কন্যা রয়েছে, কন্যাও আছে, উনি অগ্নিতে আহুতি দিয়ে সেই কন্যাকে করেছিলেন। মাতা যে সন্তোষী পুজো হয় না, গণেশজির কন্যা মানস কন্যা, মানে সন্তোষী মাতা, মানস কন্যা। কিন্তু সন্তোষী মাতা তো হিসাব মতো যেটা বলা হয় যে মা দুর্গার রূপ, কিন্তু মানস কন্যা হচ্ছে মানুষ কন্যা, উনি সৃষ্টি করে দিলেন। আচ্ছা, ওনার ইচ্ছা মানুষ মনের থেকে সৃষ্টি হয়েছে, ওই জন্য মানুষ কন্যা। অনেক কিছুই জানতে পারলাম দীপঙ্করদা, আবার নেক্সট এপিসোড এরকম কিছু একটা নিয়ে আসবো ধামাকাদার। তো দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি অন্য কোনো বিষয় জানতে চায়, আমরা যতটুকু জানি ততটুকু শেয়ার করবো অবশ্যই। লাইক করুন, কমেন্টে জানান, অবশ্যই শেয়ার করবো। আর হ্যাঁ, যারা শেষ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে যদি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প বা নিউমারোলজিক্যাল হেল্প চাই, তো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। কন্ট্যাক্ট করার জন্য অফিসিয়াল ইমেল আইডি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অফিসিয়াল ওখানে মেল করুন, মেল করলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার, পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।